দর্শক, ঈদ উদযাপনে রাজধানী পুরাতন বাণিজ্য মেলার মাঠে চলছে মেলা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। হাসান, জানাবেন যে মেলা দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন মেলায়, এবং কোন বিষয়গুলো আসলে মেলায় প্রাধান্য পেয়েছে? জ্যোতি, আপনাকে ঈদ মোবারক। একই সাথে দেশবাসীকে ঈদ মোবারক জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি যে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র যেখানে, তারই মাঠে কিন্তু আমরা দেখছি যে ঈদ মেলা আয়োজন করা হয়েছে। ঢাকা দক্ষিণ উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে এই মেলা কিন্তু চলছে, এবং আমরা দেখছিলাম যে দুপুরের পর থেকে কিন্তু এখানে যে মানুষের সংখ্যা সেটি কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে, এবং সময় গড়ার সাথে সাথে সন্ধ্যার পরে কিন্তু পুরো মেলা কিন্তু মানুষে পরিণত হয়েছিল, এবং আমরা দেখছি যে ব্যাপক পরিমাণে মানুষের কিন্তু উৎসাহ উদ্দীপনা এই মেলাকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি। এবার এখানে একাধিক কিন্তু স্টল রয়েছে, বিভিন্ন ব্যবসায়িক কোম্পানিগুলো তারা কিন্তু এখানে স্টল দিয়েছে, যেমন হ্যান্ডিক্রাফট সহ শাড়ি, অন্যান্য কাপড়ের যেমন দোকান রয়েছে, তেমনি মেহেদির যে হাত রাঙানোর যে বিষয়গুলো থাকছে সেগুলোও কিন্তু এখানে আয়োজন করা হয়েছে। এই কারণে কিন্তু যে ঢাকা শহরের মধ্যবিত্তের যে মেলা, সে মেলায় কিন্তু পরিণত হয়েছে এই পুরাতন বাণিজ্য মেলা, এবং বঙ্গবন্ধু যে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র সেটি কিন্তু এখন কিন্তু মানুষ পরিণত হচ্ছে। আমরা দেখছি যে বিকেলের পর থেকে কিন্তু অনেক মানুষ এখানে এসেছে। তারা এবারই কিন্তু প্রথমবারের মতো ঢাকা শহরে এই প্রাণকেন্দ্রে কিন্তু এরকম একটি মেলার আয়োজন করেছে সরকার। বিশেষ করে সেখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কিন্তু পুরো মেলাটির আয়োজন করেছে, এবং আপনি জানেন যে পুরাতন বাণিজ্য মেলার যে মাঠটি রয়েছে সেখানে কিন্তু এবারই প্রথমবারের মতো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে, এবং একই সাথে কিন্তু সারাদিনের যে ঈদ র্যালি সেটিও কিন্তু আমরা দেখেছিলাম সকালবেলা আয়োজন করেছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে সেটি আয়োজন করা হয়েছিল। তারই প্রেক্ষিতে কিন্তু এই যে বাণিজ্য মেলার মাঠের যে মেলাটি সেটি কিন্তু নতুন করে আগামীকালকে পর্যন্ত চলবে, এবং সেখানে ঢাকা শহরের আশেপাশে যেসব জায়গাগুলোতে আমরা দেখছিলাম যে বিনোদন কেন্দ্রগুলোতে যেমন মানুষের ভিড় সেটি কিন্তু সন্ধ্যার পরে গড়িয়েছে এই মেলাতে, এবং সেখানে নানা শ্রেণী পেশার মানুষ, নানা বয়সের মানুষ কিন্তু তারা আসছেন, এই মেলাকে উপভোগ করছেন, এবং ঈদের যে আনন্দ সেটি কিন্তু এই মেলা নিশ্চয়ই কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এবং সেখানে শিশুরা বিশেষ করে তারা আসলে অন্যান্য সময়গুলোতে খুব বেশি ঘোরার সুযোগ পান না। আজকে কিন্তু আমরা দেখছি যে অনেক শিশুকে নিয়ে তাদের অভিভাবকরা এসেছেন। এরকম একটি একসাথে ধর্মীয় আবেগ, একই সাথে গাম্ভীর্যের সাথে যে ঈদ উদযাপন, এবং সেই সাথে সারা মাস যে সিয়াম সাধনার পরে মানুষের ভিতরে যে প্রশান্তি এবং আত্মার খোরাক সেটি কিন্তু এই আনন্দ বিনোদনের মাধ্যমে ফুটে উঠছে, এবং তারা চাচ্ছেন যে গত এক মাস ধরে সাধারণ মানুষ যে সিয়াম সাধনা করেছে সেটি আগামী একটা বছর ধরে মানুষ সেটিকে যে সংযমের, ত্যাগের এবং মহিমার যে চর্চা করেছে সেটি এক বছর ধরে পালন করবেন। একই সাথে যে আত্মিক উন্নতি সেটিও কিন্তু এই মেলার মাধ্যমে তারা উদযাপন করছেন, এবং তাদের প্রশান্তির একটি কারণ হয়ে দাঁড়িয়েছে এই মেলা। তো এই মেলাকে স্বাগত জানাচ্ছে এখানকার যারা আগত দর্শক তারা অবশ্যই। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি দিচ্ছি। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী পুরাতন বাণিজ্য মেলা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ।